আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে যারা নিউজ চ্যানেল ক্রিয়েট করেন অথবা নিউজ চ্যানেল নিয়ে ভাবতেছেন যে একটা নিউজ চ্যানেল খুলে আস্তে আস্তে কাজ করবেন, তো অনেকেই জানে না যে নিউজ চ্যানেলের থাম্বনেইলগুলো কীভাবে এডিট করে। তো আজকে আমি আপনাদেরকে কভার করব যে কীভাবে আপনারা নিউজ চ্যানেলের একটি প্রফেশনাল একটি থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে রাখতে চাই, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো আজকের নিউজ যেটা আমি একটা থাম্বনেল বানাবো সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য যে স্যার আছে, ওনার একটা থাম্বনেল কপি করব বা ওনার থাম্বনেল থেকে একটু হুক নিব যে কীভাবে একটি সুন্দরভাবে একটি থাম্বনেল সাজানো যায়। তো থাম্বনেল তো সচরাচর যারা কম্পিউটারে এডিট করে তারা হচ্ছে ফটোশপ দিয়ে থাম্বনেলটা ক্রিয়েট করে। তো আমি ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার আগে এই যে আমি এই থাম্বনেলটা এখান থেকে আমার ভিডিআইকিউ সফটওয়্যারটা আমার যে একটা এক্সটেনশন আছে প্রিমিয়ার, আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারের একটা এক্সটেনশন আছে ভিডিআইকিউ, ওটা দিয়ে যে কোনো মানুষ আপনার ভিডিও এসইও করতে পারে, থাম্বনেল এসইও করতে পারে, তার চ্যানেল পুরোপুরি এসইও করে একটা প্রফেশনালভাবে চ্যানেল সেট আপ করা যায়। তো আমি এখান থেকে শুধু ছবিটা এখান থেকে কপি করব। এখানে ক্লিক করে মাউসের রাইট বাটন, ডান পাশের যে বাটনটা আছে ওটা ক্লিক করার পরে কপি ইমেজ, এখান থেকে ইমেজটা কপি করব। দেন আমি ফটোশপটা ওপেন করব। আচ্ছা, ওপেন করার পর আমার এখানে একটা এই যে নিউজ পিএইচডি একটা ফাইল সেভ আছে। তা আমি আপনাদের যদি এরকম পিএইচডি ফাইলটা যদি প্রয়োজন হয় আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে হচ্ছে আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি এই ছবিগুলো ডিলিট করে দেব। এই ছবিগুলো আমার প্রয়োজন নেই, এটাতে আমার একটা প্রয়োজন নেই। তো আমি যে ছবিটা কপি করছি এই ছবিটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আপনারা এই যে দেখেন এখানে কিছু লেখা আছে, এই যে এইটা এইটা এইটা, তারপরে এইটা এইটা। তো আমি এগুলো রাইখা দেবো, ছবিগুলো রাইখা দেবো। দেন আমি শুধু কি এইটা আপনার ডিলিট করব, এইটা ডিলিট করব। যে কোনো ছবি থেকে যে কোনো কিছু যদি ডিলিট করতে চান আপনি কীভাবে ডিলিট করবেন, এই যে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন কতটুকু ডিলিট করবেন, যে জিনিসটা ডিলিট করতে চাচ্ছেন, অথবা মানে এটার থাম্বনেলে যেটা বেশি আছে ওটা এখানে অটোমেটিকলি চলে আসবে, এটা ডিলিট হয়ে যাবে। তো আপনি কী করবেন, কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে রেখে F5 ক্লিক করবেন। তাহলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। অপশন আসার পর এখানে 100% থাকবে, মুডে নর্মাল থাকবে, আর এখানে কালার অ্যাডাপাচার যেটা অ্যাডাপশন যেটা এটা হচ্ছে এখানে রাইট চিহ্ন থাকবে। দেন এখানে কন্টেন্ট আওয়ার যেটা ওটা থাকবে। দেন ওকে দিবেন, এখানে ভ্যানিশ হয়ে যাবে। দেখছেন এটা ভ্যানিশ হয়ে গেছে। দেন সেমভাবে আমরা এটাও ভ্যানিশ করব। এটা সিলেক্ট করে আবার শিফট চাপ দিয়ে ধরে F5 ক্লিক করব। দেন ওকে দিব, এটাও ভ্যানিশ হয়ে গেছে। দেখেন আপনি বলতে পারবেন এখানে যে কোনো লেখা আছে, এখানে কোনো লেখা আছে, কোনো লেখাই নাই। এখন আমি থাম্বনেলের সাইজটা মিলাবো। মিলানোর পর আমি এই যে এখানে লেয়ার আছে আমার কি কি ইউজ করছি, লেয়ার থেকে আমি এটা নিচে নিয়ে আসবো। তাহলে আমার লেখাটা চলে যাবে, কারণ আমি আমার মতো করে নতুন করে লেখা বসাবো। দেন আমি এটা একটু ঝুম করে এই যে এখানে বসাই দেবো। অ্যাকুরেটভাবে বসানোর পরে এখানে রাইট চিহ্ন দিয়ে দেব। দেন তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এখানে সিলেক্ট করে সিলেক্ট থাকা অবস্থায় লেয়ার এটা সিলেক্ট করবেন। দেন এই যে এখানে কুইক সিলেকশন টুলস যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন। দেন এখানে যে যে মানুষগুলো আছে শুধু ওটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো আছে শুধু সাবজেক্টগুলো হয়ে আপনার হচ্ছে ক্রপ করে নেবে। তারপর আমার হচ্ছে এই জিনিসগুলো প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে এগুলো দরকার আছে। তো আমি কী করব, এই মাউজের কোনো কিছু, কিবোর্ডের কোনো কিছু চাপ দিব না, শুধু মাউস দিয়ে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে দেন আমি কি করব, এই যে মাস্ক একটা টুলস আছে, অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করব। দেন এটা ভ্যানিশ হয়ে যাবে। দেখবেন যে মানে এটার ব্যাকগ্রাউন্ড যেটা ওটা ভ্যানিশ হয়ে যাবে। এখন আমার একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার অনেক মানুষ পিছনে থাকবে বা অনেক রকমের মানে এমন কিছু বুঝাবে যে এটা যেহেতু নিউজ চ্যানেল, এখানে বিএনপি, আওয়ামী লীগ অনেক রকমের মানুষ থাকতে পারে, জামাত। তো আমার যেহেতু এখানে থাম্বনেলটা আছে, কি থাম্বনেলটা আছে এখানে
এটা কি রাজনৈতিক পিছনে তাহলে অনেক মানুষ থাকবে। তো আপনি এখানে লিখবেন কি, এখানে যাওয়ার পরে লিখবেন যে হাজার হাজার মানুষ, এটা লিখতে পারেন। অথবা আরেকটা লিখতে পারেন বিএনপি সমাবেশ, এটা লিখতে পারেন। দেন ইন্টার দিবেন, ইমেজে দিবেন, দেখবেন যে অনেক, এই যে এখানে অনেক মানুষের ছবি অনেক পাবেন। এরকম সমাবেশ লিখলে দেখবেন যে অনেক মানুষের ছবি পাবেন। তারপর এখান থেকে এটা একটু সময় লাগবে ক্লিয়ার হতে। এরকম যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে আরেকটা সিলেক্ট করবেন, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার থাম্বনেলের সাথে যাইতেছে ওটা সিলেক্ট করবেন। ধরেন আমার এটা ক্লিয়ার হইতেছে না, দেন আমি এইটা নেব। তো কী করবেন, আপনি করবেন কি, এখানে মাউজের রাইট বাটন দিয়ে কপি ইমেজ, দেন ফটোশপে যাওয়ার পর এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর এটা জায়গা মোতাবেক বসাবেন। ধরেন আমার এতটুকু প্রয়োজন, আমি এটা বসাই দিলাম। এখন আমার এটা তো সবার উপরে লেয়ার, আমি কি করব, এই লেয়ারটা এই যে এখানে যে আমরা যে মাস্ক করছি ওটা নিচে নিয়ে আসবো। দেন দেখেন এখন থাম্বনেলটা অনেক সুন্দর। এখন এখানে কি থাম্বনেলটা মানে আমার মনে হয় যে ফুটতেছে না, আর একটু পিছনে যদি একটু ব্লার করা যায় তাহলে থাম্বনেলটা আরও ফুটে আসবে। আপনি এটা ব্লার করার জন্য কি করবেন, এই যে এখানে ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর এখানে আপনারা ব্লার দেখবেন, ব্লারে যাওয়ার পর এখানে এই যে গেশিয়ান ব্লার যেটা, এখানে ক্লিক করবেন। দেন আপনার এখানে যতটুকু ব্লার প্রয়োজন মনে হবে ততটুকু দিবেন। দেওয়ার পর এখানে ওকে দিবেন। দেন এইটা আমার মানে ব্যাকগ্রাউন্ডটা এতটা কালারফুল মনে হচ্ছে না। এখন এটা কালারফুল কীভাবে করবেন, তো আপনি কী করবেন, ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা রতে যাবেন। দেন একটু ওয়েট করবেন, ক্যামেরা রটা একটু ফাইল অনেক বড়, যার কারণে হচ্ছে একটু সময় লাগে। তো আপনি এখানে কী করবেন, অটো দিয়ে দেবেন একবার। দেওয়ার পরে এখানে যদি বেশি আপনার এক্সপোজার বেশি মনে হয়, এক্সপোজার একটু কমাবেন। দেন এখান থেকে আপনার টেম্পারেচার সুন্দর করে নেবেন, টেম্পারেচার যেটা ভালো লাগে আপনার চোখে। আমার চোখে এরকম টেম্পারেচার আমার ভালো লাগে। শ্যাডোটা একটু কমাই দিবেন। দেন স্যাচুরেশন যেটা, এটা একটু বাড়াই দিবেন। তাহলে দেখবেন যে থাম্বনেলটা একটু মনে হয় যে কালারফুল লাগবে। এই যে এখন দেখেন কালারফুল একটা মানে এইচডি ভাব আছে। এই যে তারপর আমরা এই ছবিটা একটু হালকা এডিট করব। ক্যামেরা ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে যাব। দেখেন না, এটা আমি অন্য কালার দেবো। এখন আমি কিন্তু এই কালার দিতে পারতাম। এই কালার দিবেন কীভাবে, আপনি যদি ইমেজে যাওয়ার পর অটো টোন, তারপর আবার যাবেন অটো কন্ট্রাস্ট, আবার যাবেন অটো কালার, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটু মিল থাকবে। তারপর আমার এই ছবিগুলো একটু শার্পনেস দরকার আছে, তো আমি এখানে ক্লিক করে আবার ফিল্টারে যাব। দেন ক্যামেরা রতে যাওয়ার পরে এই যেখানে ডিটেলস আছে দেখেন, এই ডিটেলসের শার্পনেসটা একটু বাড়াবো। দেন নয়েজ রিডাকশন যেটা, এটা একটু বাড়াই দেবো। এখন দেখেন ছবিটা অনেক ক্লিন মনে হচ্ছে। এই যে ছবিটা অনেক ক্লিন। এখন আমি এখানে আমার হুক হয়েছে কি, আমি এমন একটা জিনিস এখানে লেখা দিব যেটা মানুষ মানে 100% ক্লিক করবে, এরকম একটা লেখা বাহির করতে হবে। এখন এখানে কি লেখা যায়, তা আপনি কী লেখা যায় এটা মানে অনেকজনে যখন নিউজের লেখা লিখতে যায় অনেক সময় অনেক রকমের মানে তেমন একটা ভালো লেখা লিখতে পারে না। তো আপনি কী করবেন, যারা মানে সবসময় নিউজ নিয়ে বড় চ্যানেলগুলো খেয়াল করবেন যে বড় চ্যানেলগুলো কীভাবে ওরা থাম্বনেল তৈরি করে, থাম্বনেলের লেখাগুলা বা এরা থাম্বনেলের পিছনে যে একটা ছবি দেয় এই যে এরকম, এগুলা আপনি গুগলেতে সার্চ করবেন যে নিউজ টাইটেল বা নিউজ এরকম কিছু লিখবেন যে নিউজ নিয়ে কিছু ছবি দেন, নিউজের কিছু ব্যাকগ্রাউন্ড ছবি, তখন দেখবেন যে আপনার এরকম অনেক ছবি সাজেস্ট করবে। ক্রোম ব্রাউজারে এরকম অনেক সাজেস্ট করবে, তখন আপনি এখান থেকে গ্রুপের আয়না এখানে বসাই দিবেন। দেন উপরে যে কোনো একটা লেখা লিখবেন যেটা মানুষ দেখার সাথে সাথে ক্লিক করবে। বুঝতে পারছেন? তো এই ছিল এই ভিডিও। যদি আপনাদের এরকম নিত্য নতুন আরও ভিডিও প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর সামনে ইনশাআল্লাহ আরও ভালো থাম্বনেলের ডিজাইনগুলো নিয়ে আসবো আপনাদের সামনে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো এপিসোডে। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।